ছোট নদীর ট্যাংরা আর হলো আলু বড়ি পেঁয়াজ রসুন দিয়ে চচ্চড়ি। যারা গুঁড়ো মাছ পছন্দ করেন তারা কিন্তু এই ভিডিওটা না দেখলে মিস করবেন। নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আমি এই ট্যাংরা মাছ চচ্চড়িটা কিরাম করে রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তাই যে আনা হলো বড়ি গুঁড়ো করে নিয়েছি, ডালির বড়ি, আর এদিকে আছে একদম দেশি ট্যাংরা মাছ, তার মধ্যে দুটো একটা কই মাছ আছে, আর এদিকে আলু কুচোয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন, আর এদিকে কাঁচা জাল আর আলু, আর এদিকে কিন্তু রসুন দিছি মাত্র 3-4 কোয়া রসুন একদম কুচি কুচি করে দিলাম। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিছি, তারপরে সম্বরা দেবো হলো জিরে আর রাঁধুনি। জিরে আর রাঁধুনি তেলের পরে সম্বরা দিলে কিন্তু ফাইন সুন্দর একখান গন্ধ বেরোয়। আর এই যে মাছ দেখলেন না, মাছে হলুদ লবণ মাখায় রেখে দিছি, সেই মাছ কয়টা এখন এই তেলের মধ্যেই ঢেলে দেবো। আর এদিকে হলো তারপরে হলো আস্তে আস্তে করে বড়ি গুঁড়ো করে দিলাম, সেটাও দিয়ে দেবো। তাই যে মাছগুলো কিন্তু তেলের পরে দিয়ে দিছি, আর তেলটা ভালো করে চেতাই না নিলে কিন্তু মাছ একদম কড়াইতে লেগে ধরবে। মাছ কয়টা কিন্তু এবার ফাইন করে একটু ভাইজে নিতে হবে। এই যে অল্প একটুখানি ভাইজে নিছি, একদম মানে অল্প স্বল্প ভাজিছি, এরপরে আরও একটু ভাজবো। তাই যে মাছ কয়টা একটু চারিপাশ ছড়াই দিয়ে কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে দিচ্ছি। ওই যে বড়ি কয়টা গুঁড়ো করে ধুইলাম, সেই বড়ি কয়টা এর মধ্যে ঢেলে দেবো। তাই যে সেই বড়ি কয়টা ঢেলে দিছি, দিয়ে এইবার হলো মাছ দিয়ে বড়ি দিয়ে ভালো করে নাড়িয়ে ছেড়ে মিশিয়ে ফাইন সুন্দর করে এইবারটা ভাজতে হবে। মাছ কয়টা কিন্তু আমি বেশ ভালো সুন্দর করে ভাইজে নিচ্ছি, বেশ লাল লাল করে, কারণ বড়ি কয়টাও তো ভাজা হবে। বড়ি আবার কাঁচা কাঁচা থাইলি করে খাতি স্বাদ লাগে না। তা দেখছেন বড়ি কয়টাও ভাজা হয়ে গেছে, মাছ কয়টাও ভাজা হয়ে গেছে, একটা মাছও কিন্তু ভাঙি চুরিনি। আর যেহেতু আমি একবারে সম্বরা দিছি, ওই জন্যই সব কিছু একবারে দিয়ে দেবো। ওদিকে যে আলু পেঁয়াজ আর রসুন কুচোয়ে থুয়ে দিলাম, সেগুলোও কিন্তু এখন এই মাছের মধ্যে একবারে ঢেলে দেবো। আর পাশে হলো গরম জল করে রাখেছি, সেই গরম জলটা দিয়ে দেবো। তাই এই যে সেই সব কিছু দিয়ে দিলাম। আর হাতে মাখায় রান্না করার এক স্বাদ, আর এক সম্বরা রান্না করার কিন্তু আর এক স্বাদ। তাই এইভাবে যদি মানে একটু চেষ্টা করে রান্না করে খাইয়ে দেখেন, যারা এরকম করে এখনও খায়নি আর কি, অনেকেই খান এরকম করে, তারপরেও আমি প্রতিদিন যেরকম রান্না করি সেটাই আপনাকে দেখানোর চেষ্টা করি। তো ওই জন্যই আর কি করলাম, যদি কেউ না খাইয়ে থাকেন এরকম করে রান্না, তাই এরকম করে একদিন খাইয়ে দেখবেন, খাতি মনে হবে যে এরম করেই ট্যাংরা মাছ আনলি এরম আলু দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি করে খাই। তা যাই হোক, এই যে একটু লবণ দিয়ে দিলাম, একটু না মানে তরকারি অনুযায়ী যে পরিমাণে লাগবে আমার সেই পরিমাণে লবণ দিছি। তা আমি দিছি 2 চামচ লবণ, আর ছোট ছোট চামচের হলো 2 চামচ হলুদ। তারপরে এই যে নাড়িয়ে ছেড়ে দিচ্ছি ফাইন করে। এখন আর খুব বেশি ভাজা লাগবে না, এই হলুদ লবণটা একটু ভালো করে একটু মিশলি পরেই হবে না। আর এই যে একটুখানি নাড়ে ছেড়ে নিয়ে তারপরে এই যে পাশে গরম জল করে ধুইছি, সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ সেদ্ধ হতে যেটুক সময়। তাই এতে কিন্তু জল খুব বেশি লাগবে না, অল্প জল দিলেই হয়ে যাবে। এই যে জল খানিক দিয়ে দিলাম। আর জল দেখেছেন, গরম জল বলে আজকে সাথে সাথেই ফুটে গেছে। মাঝে মাঝে আমি ঠান্ডা জলই দিয়ে দিই, মানে তাড়াহুড়ো যে সময় থাকে গরম জল করার সময় হয় না, সেই সময় ঠান্ডা জল দিয়ে দিই। তাই যে তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর একদম কাঁচা জল দিয়ে রান্না করা তো সেই স্বাদ হবে একদম। আর রাঁধুনি জিরে সম্বরা দিলি পরে তরকারির একটা অন্যরকম মানে এই আস্বাদ হয় আর কি। তাই যে বড়ি কয়টা কিন্তু ফাইন সুন্দর দেখেছেন সেদ্ধ হয়ে গেছে। সেই সময় বড়ি ভাজিলাম লাল লাল একদম, মানে সেই গুঁড়ো গুঁড়ো ছিল, এখন ফুলে উঠিছে, ফুলে একদম বেশ হলুদ মানে কালার এসে গেছে। আর এই বড়ি দিয়াতে যেন স্বাদ আরও বেশি বেড়ে গেছে, 4 গুণ 5 গুণ 10 গুণ। যাই হোক, এই যে তরকারিটা কিন্তু নামানো হয়ে গেছে, মানে তার কোনো কাজ নেই, জাল দিয়ে নামাই নিতে হবে। জল আপনি যতটুকু রাখতে পারেন সেইটুকু একদম শুকোয়েও ফেলতে পারেন। তা আমি বেশি কিছু শুকোইনি, আর অল্প একটুখানি জল জল রাখিছি, কারণ আজকে শুধু এই এক ভাগেই তরকারি রান্না করেছি, ওই জন্যই। আর পেঁয়াজ কালিটা ভাজবো, কিন্তু পরে এখন আর ভাজবো না। তাই যে মাছের ঝোলটা কিন্তু প্লেটের পরে নিয়ে নিছি, খাইয়ে দেখতে হবে কীরকমের স্বাদ। আর এই গরম ভাতের সাথে আর এরকম গরম গরম মানে ছোটো নদীর ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আর বড়ি দিয়ে চচ্চড়ি খাতি যে কী আস্বাদ লাগবে তা আর কি কব। একবার হলেও কিন্তু চেষ্টা করে দেখতে পারেন খাইয়ে রান্না করি আর কি। যারা গুঁড়ো মাছ পছন্দ করে তারা তো অবশ্যই দেখবেন চেষ্টা করে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পরে একখান লাইক, একখান কমেন্ট, একখান সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আর হলো ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন। টাটা।